করলা নামটা শুনলেই অনেকের যেন গাটা একটু কেমন করে ওঠে, কিন্তু অনেকেই কিন্তু করলা বেশ পছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই হবে না। যারা করলা অপছন্দ করেন তারাও এভাবে যদি একবার তৈরি করে খান, তবে দেখবেন করলার প্রতি ভালোবাসা জন্মে গেছে। এভাবে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে করলা তৈরি করে খেলে দেখবেন অসাধারণ লাগে, এবং তৈরি করা তো খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কতগুলো করলা নিয়েছি। এর মধ্যে কিন্তু 2-3টে উচ্ছে রয়েছে। করলা উচ্ছে যে কোনো কিছু আপনারা নিতে পারেন। এবার এগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নেব। কাটার পর কিন্তু আর ধোবো না। দেখুন এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে করলাটাকে কচলে নেব। এভাবে লবণ দিয়ে করলাটাকে কচলে নিলে দেখবেন এর থেকে সামান্য একটু জল বেরোবে, ফলে করলার যে তেতো ভাবটা রয়েছে তা কিন্তু কিছুটা কমে যায়। এভাবে একটু কচলে নেওয়ার পর এভাবে চিপে চিপে জলটাকে বের করে নেব। দেখুন অল্প অল্প কিন্তু জল বেরোচ্ছে। সবগুলো করলাকে এভাবে চিপে নিয়েছি। এবার রান্নাটা তৈরি করার জন্য একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে নেওয়ার পর এবার করলাগুলোকে দিয়ে দেব। করলাগুলো দিয়ে নেওয়ার পর 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। জাস্ট 1 মিনিট সময় নিয়ে করলাগুলোকে একটু ভেজে নেব। করলাটাকে একটু ভেজে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের আলু এমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিব। আলু দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা চেরা। সব কিছু উপকরণ দিয়ে নেওয়ার পর এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলেই হবে। এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করলাম না, আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি ব্যবহার করলে এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজ কুচিটা আগে তেলে দিবেন না, করলা আর আলুটা দেওয়ার পর পেঁয়াজটা দিবেন, মানে কাঁচা পেঁয়াজটা এভাবে দেবেন, তবে খেতে ভালো লাগবে। মোট 5 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে করলাটাকে রান্না করেছি। এবার ঢাকা খুলে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর এবার একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, কিছুটা সময় নিয়ে ভেজে নিলেই হবে। একটু ভেজে নিচ্ছি, দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে এবং করলা দুটো সেদ্ধ হয়ে গেছে, এবং এটি কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। যদি রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।